হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। চিথাং। চিথাং শব্দের অর্থ হচ্ছে পুকুর। ফর এক্সাম্পল, চগ চিথাং হ্যানশিয়াও। এই পুকুরটা অনেক ছোট। চিফাং। চিফাং শব্দের অর্থ হচ্ছে উইন্ড, ফাঁকের ডানা। ফর এক্সাম্পল, নিয়াওদা চিপাং, পাখির ডানা। দেন চংদিয়েনচি। চংদিয়েনচি শব্দের অর্থ হচ্ছে চার্জার, মোবাইল চার্জার। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে ওয়াদা সৌজি দিয়েনচি মে দিয়ানলা, আমার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ। অ্যান্ড দিয়েনচি ব্যাটারি, চাথো, প্লাগ, এগুলো আপনারা নিজে পড়ে নিন। এগুলো হচ্ছে মোটামুটি রিলেটেড চার্জারের সাথে। দিয়ানুয়ান ইলেকট্রিক রিসোর্স, চংদিয়ান চার্জ। চংমান ফুল অফ। চংমান মানে কি? ফুল অফ। এটা হচ্ছে ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফুল অফ বলতে কি বুঝি আমরা? কোনো একটা জিনিস, কোনো একটা বাক্স আছে, ওই বাক্সটা কিছু একটা দিয়ে পুরানো। আবার হচ্ছে আমার একটা মন আছে, এই মনটা হচ্ছে কিছু একটা দিয়ে পুরানো। তো এই যে কিছু একটা জিনিস, এটা মাঝে মধ্যে কঠিন জিনিসও হতে পারে, মাঝে মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু হতে পারে, যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, ওইরকম কিছু দিয়ে পুরানো থাকতে পারে। ফর এক্সাম্পল, থাদা সাংহুয়া চংমাংলা সিংফো, তার জীবন সুখে পরিপূর্ণ। থিয়ানমান ফুল অফ। চৌথি ডয়ার। চৌথি শব্দের অর্থ হচ্ছে ডয়ার। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি ওয়াপা ওয়ানজিয়ান পাংজিন চৌথিলি, আমি কাগজগুলো ডয়ারে রেখেছি। চৌথিলি ইয় হ্যান্তোয়াশু, ডয়ারের ভিতরে অনেকগুলা বই আছে। ছৌ। ছৌ শব্দের অর্থ হচ্ছে স্মেলি, গন্ধ। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি ছগো ওয়াজ, ছগো ওয়াজ হ্যানছৌ, এই মৌজায় অনেক গন্ধ। অ্যান্ড আমরা আরেকটা জিনিস বলতে পারি যে চোকোলাজিতে হং হ্যানছৌ, এই ময়লার ঝুড়িটি থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। ছৌ ছৌ ময়লা, গন্ধ। চৌপান। চৌপান শব্দের অর্থ হচ্ছে পাবলিশ করা। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি চপেন শু ইজিং চুপানলা, এই বইটা অলরেডি প্রকাশিত হয়েছে। চুসো এক্সেলেন্ট, অতি ভালো, অসাধারণ, শ্রেষ্ঠ কিছু বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? চুসো। ফর এক্সাম্পল, থাজাই পিসাই জং পিয়াওশিয়ান চুসো, সে হচ্ছে প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছে বা অসাধারণ রেজাল্ট করেছে। ছ শ্যাং গংজুও জোদা চুসো, এই কাজটি অনেক চমৎকারভাবে করা হয়েছে। চুজি গাওজি জংজি গাওজি। চুজি প্রাথমিক, জংজি মাধ্যমিক, গাওজি উচ্চ মাধ্যমিক। চুশো ইয়োশিও। ইয়োশিও মানে হচ্ছে কি এক্সিলেন্ট, এটা আমরা এসএসকে পড়ে পড়ছি। থাশি ইয়োশিও দা শুয়েশাং, সে হচ্ছে একজন এক্সিলেন্ট ছাত্র। অ্যান্ড চুজি। চুজি শব্দের অর্থ হচ্ছে প্রাইমারি। চুজি খছা প্রাইমারি ক্লাস। আমরা যদি একটা এক্সাম্পল বলি, তাহলে আমরা বলতে পারি যে থা জেনজাই সুইসি চুজি সয়েন, সে হচ্ছে এখন প্রাথমিক সাইন্স শিখছে। চুজি চংওয়ান চংওয়ান।
ছনপো ছনপো শব্দের অর্থ হচ্ছে ছড়ানো, রোগ ছড়ানো বা হচ্ছে কোনো খবর ছড়ানো। আমরা বলতে পারি যে পিংতু থঙ্গুয়া কংছি ছুয়ানপো, ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে গেছে। ছুয়ানপো সিংশি খবর ছড়ানো। ছুয়ানদি এটার অর্থ হচ্ছে ছড়ানো। এখানে যে প্রথম ওয়ার্ডটা আছে নিচের গুলো অলমোস্ট হচ্ছে ওইটার সাথে সিমিলার, বাট নট এক্স্যাক্টলি সেম থিংস। এক্স্যাক্টলি সেম না, পুরোপুরি সেম জিনিস না। এখন আসেন কি ছুয়ান শো। ছুয়ান শো শব্দের অর্থ হচ্ছে পুরানো গল্প, লোককথা বা ঐতিহ্যগত গল্প। ফর এক্সাম্পল ছগো গুশি শি ইগো গুলাউদা ছুয়ান শো। এই গল্পটি একটি পুরানো লোককথা। এটি একটি প্রেমের গল্প। দেন গুশি হিস্টোরি, সেনহুয়া মিথ, চনওয়েন রুমার। রুমার মানে কি, যে জিনিসটা কোনো কিছু ভেরিফাই না করে হচ্ছে সমাজে ছড়াই ফেলা। এই যে কোনো একটা মানুষ কিছু একটা করছে, এটাতে যদি দেখতে ভালো হয় সহজে হচ্ছে সমাজে চড়াই যায়, কিন্তু ওইটার যে সত্য মিথ্যে এগুলা মানুষ যাচাই করে না। এটা হচ্ছে চুয়ান ওয়ান। চুয়ানচি, চুয়ানচি হচ্ছে মানুষের জন্য, যেমন চুয়ানচি র্যান, চুয়ান চুয়ানচি ইন চুয়াংলিয়ান। চুয়াংলিয়ান চুয়াংলিয়ান শব্দের অর্থ হচ্ছে উইন্ডো। এই যে জানালাতে আমরা যে পর্দাগুলো ব্যবহার করি ওইটা হচ্ছে চুয়াংলিয়ান। যেমন আমরা যদি একটা ফর এক্সাম্পল থা গোয়া সাংলা সিংদা চুয়াংলিয়ান। গোয়া মানে হচ্ছে কোনো কিছু ঝুলানো, সে হচ্ছে জানালায় নতুন পর্দা লাগিয়েছে। দেন চুয়ান চাও, চুয়ান হু উইন্ডো, চুয়ান হু উইন্ডো। চুয়ান যাও টু ক্রিয়েট সামথিং, কোনো কিছু নতুন তৈরি করা। চুয়ান শিন, কোনো কিছু ইনোভেট করা, যেটা আগে ছিল না নতুন করে তৈরি করা। আচ্ছা, এটা সেন্টেন্স মেকিংটা একটু শিখে নিই। চুয়ান যাও, ফর এক্সাম্পল শুই শি সি হই হ্যান জং ইয়াও, সরি চুয়ান যাও না। থাশি হুয়ান চুয়ান যাও সিং দে তংশি, সে হচ্ছে নতুন জিনিস সৃষ্টি করতে পছন্দ করে। চুয়ানজাও জি হুই, চুয়ানজাও লিশি, চুয়ানজাও লি। এন্ড পামিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ইনভেন্ট করা, নতুন আবিষ্কার করা, যেমন হচ্ছে ডিভাইস, প্রসেস, মেথড। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখেন। পামিং জিয়া সিং পামিং নতুন আবিষ্কার, খসুয়ে পামিং বিজ্ঞানের ক্ষেত্রে আবিষ্কার করা হয়েছে। জিজুও ম্যানুয়াল লেবারের মাধ্যমে কোনো কিছু তৈরি করা। সরি জিজুও না, জি যাও, যেমন গাড়িটা মানুষ ম্যানুয়াল লেবার বা হাতে করে বানায়। চুয়ান হ্যাঁ চুয়ানজো, চুয়ানজো কোনো কিছু বানানো। এটা কি বানানো? এটা হচ্ছে বই লেখা, মিউজিক বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় চুয়ানজো। ছি হুই vocabulary, জয়ে ছি হুই, জিছু দা ছি হুই বেসিক ওয়ার্ড। ফর এক্সাম্পল থাইও ফংফু দা ছি হুই, এটার মানে হচ্ছে সে অনেকগুলো শব্দ জানে, তার শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ। চিউ ওয়ার্ড অ্যান্ড প্রেস,
常用的词语নর্মালি ডেইলি লাইফে ইউজ করা ফ্রেজ বা ওয়ার্ড শব্দ ডান্স ইন্ডিভিজুয়াল ওয়ার্ড সুইশি ডান্স নতুন শব্দ পড়া জুজ জুজ শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স চাংচুজ এটার মানে কি অনেক লম্বা সেন্টেন্স জিয়ানদান দা জুজ একটা নর্মাল কঠিন নাই সহজ একটা সেন্টেন্স চিজ চিজি শব্দের অর্থ হচ্ছে রিজাইনেশন পদত্যাগ নেওয়া চিজি দাউয়ানিন পদত্যাগ নেওয়ার কারণ কি চিজ এটা হচ্ছে জ এটা হচ্ছে জি চিজ স্টিমুলেট স্টিমুলেট শব্দের অর্থ কি কোনো কিছুকে প্রলুব্ধ করা উত্তেজিত করা উদ্দীপনা সৃষ্টি করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে জিংজি চিজি খই চুজিন বাজান অর্থনৈতিক উত্তেজনা উন্নয়নকে প্রভাবিত করে ছংসি শব্দের অর্থ মানে হচ্ছে ফ্রম দেন অন এটার মানে হচ্ছে এরপর থেকে মানে হচ্ছে আমি একটা ভুল করে ফেলছি এরপর থেকে আমি আর কোনোদিন ভুল করব না বা হচ্ছে এখন থেকে আমি আর কোনোদিন ভুল করব না চংশি মানে হচ্ছে তখন থেকে এরপর থেকে ফর এক্সাম্পল আমরা বলতে পারি চংশি থা মেথিয়ান তো তুয়ান লিয়ান সেন্তে তখন থেকে সে প্রতিদিন শরীর চর্চা করে চংশি চংশি শব্দের অর্থ কি এই সরি এটা হচ্ছে চংশি এগুলা সবগুলোর অর্থ কি দেখেন জিছে রাইটিং এটা কি আসছিল চংশি তখন থেকে এটার সাথে এটার কোনো মিল নাই হ্যাঁ কেন মিল নাই চংশি তখন থেকে কোনো একটা এটা দাঁড়ান আমি বলতেছি চংশি হচ্ছে অনেক আগে একটা ঘটনা ঘটছে ভালো মন্দ যেটা হোক তারপর থেকে কিছু একটা বলতে আছে আর জি শব্দটা হচ্ছে এটাও পর থেকে বোঝায় এটা কখন ব্যবহার করা হয় রাইটিং অ্যান্ড লিটারেচার সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্ড চিহো একটা ইভেন্টের পরে ব্যবহার করা হয় সবগুলোর অর্থ কিন্তু তখন থেকে বা এরকম পরে পরে বোঝায় হ্যাঁ এক একটা এক এক ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এটা কখন ব্যবহার করা হয় অ্যাকশন বা ইভেন্টের ক্ষেত্রে ইহো ইহো শব্দটা হচ্ছে কোনো একটা সার্টেন সময়ের পর বা হচ্ছে কোনো একটা সার্টেন সময়ের সার্টেন সময়ের পর যেমন ইহো একটা জিনিস ঘটে গেছে তারপরে আমি আর কখনো কিছু বলি নাই মানে সবগুলোর মিনিং একই রকম জাস্ট জায়গা ভেদে ডিফারেন্স ওয়ার্ড ব্যবহার করা হয় চংশি ইংগেজ কোনো কিছুতে কোনো কাজে নিয়োজিত থাকা ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা চংশি জিনরং হাংয়ে তিনি আর্থিক খাতে কাজ করেন আরেকটা যদি বলি আরো সহজ করে থা চংশি জিয়ায়ু গংজ তিনি শিক্ষা কার্যক্রমে নিযুক্ত চানয়ু এটাও কোনো কিছুতে যুক্ত থাকা কিন্তু এটা মানে হচ্ছে কোনো ইভেন্টে যুক্ত থাকা চুজিন 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 শব্দের অর্থ হচ্ছে প্রমোট মানে কি উন্নীত করা বা হচ্ছে সহায়তা করা উৎসাহিত করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে
我们的目标আমাদের লক্ষ্য我们的目标是促进社会进步আমাদের লক্ষ্য সামাজিক উন্নয়ন প্রচার করা 3 শব্দের অর্থ হচ্ছে টেক অ্যাকশন রিমাইন্ডার আর্টস আমরা যদি কোনো বাক্য তৈরি করে বলতে চাই তাহলে কি বলা যায় চুই চুই জিন জিন্তু চুঞ্জায় চুঞ্জায় শব্দের অর্থ হচ্ছে এক্সিস্টেন্ট কোনো কিছু অস্তিত্ব থাকা বা উপস্থিত ফর এক্সাম্পল আমরা বলতে পারি চোখো ঐন্তি চুঞ্জায় গেই ওয়ামেন তাইলাই থিয়াওচান এই সমস্যার অস্তিত্ব আমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছে চুঞ্জাই পুথং দা গুয়ান্দিয়ান গুয়ান্দিয়ান মানে হচ্ছে মতামত চুঞ্জাই গুয়ান্দিয়ান মানে হচ্ছে বিভিন্ন মতামত বিদ্যমান তাইন তাইন শব্দের অর্থ হচ্ছে সম্মতি দেওয়া ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা তাইন পাং ওয়া পাঞ্জিয়া সে হচ্ছে আমাকে বাড়ি সরাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে তাইন চিংচিও তাইন চানজিয়া থং ই এগ্রি রাজি হওয়া ফর এক্সাম্পল আমরা বলতে পারি এটা কখন ব্যবহার করা হয় জিয়াই মানে হচ্ছে সাজেশন জি হওয়া প্ল্যান প্ল্যানে রাজি হওয়া হতং মানে হচ্ছে দুইজনে কম্বাইনলি কোনো একটা কাজ করব ওইটাতে রাজি হওয়া হুই ইন রেসপন্স করা ফর এক্সাম্পল থি ওয়েন হুই ইন প্রশ্ন শোনার পর ও রেসপন্স করেছে তাপু অফিসিয়াল বা ফর্মালি ব্যবহার করা হয় সেম মিনিং তাওতা তাওতা শব্দের অর্থ হচ্ছে কোনো একটা সার্টেন লেভেলে টু রিচ এ লেভেল গোল কোনো একটা জায়গায় পৌঁছানো ফর এক্সাম্পল নি ইজিং তাওতালা সয়োদা ইয়াচিও তুমি অলরেডি সবগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেলেছ আবার আমরা বলতে পারি থঙ্গো নুলি থা জংউ তাওতালা চাঙ্গং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অবশেষে সফলতা অর্জন করেছে শিশিয়ান রিয়ালাইজ এটা মানে হচ্ছে কোনো কিছু রিয়ালাইজ না এটা মানে হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা কোনো কিছু বাস্তবে রূপ দেওয়ানো যেমন হচ্ছে শিশিয়ান মংশিয়ান যে স্বপ্নটা ছিল এটা হচ্ছে বাস্তবে রূপ দিয়েছে তাও যাও তাও তা যাও তাও তা যাও তাও কোনো কিছু নিয়ে ডিল করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমি হচ্ছে প্রতিদিন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করি একটা যদি বলি যে ওয়াপুসি হন আমি পছন্দ করি না হন না করেন তা জিয়া তাও আমি এই মানুষটার সাথে কথা বলতে পছন্দ করি না অ্যান্ড পরের সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স না ওয়াট ইনটুই ইনটুই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রেশার বা ডিফিকাল্ট ফর এক্সাম্পল ইনটুই থাউজেন্ড এটা হচ্ছে কোনো কিছুর সাথে কোপ আপ করে নেওয়া হ্যাঁ এটার সাথে ওইটার কোনো মিল নেই হ্যাঁ এটার সাথে এটার কোনো মিল নেই উপরের ওয়ার্ডটার সাথে এটার মানে হচ্ছে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের সাথে নিজেটা কোপ আপ করে নেওয়া ওইটার মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে ইনটুই জিয়াওয়াং জিয়াওয়াং মানে হচ্ছে অ্যাসোসিয়েট উইথ মানে কারোর সাথে
যুক্ত থাকা, মেনটেন এ গুড রিলেশনশিপ, জিয়াওয়াং পংয় ভালো বন্ধুত্ব। চুলি, চুলি শব্দটা হচ্ছে সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো একটা সমস্যা হ্যান্ডেল করতে পারে, হ্যাঁ, চুলি অয়েন্থে সমস্যার সমাধান করা। জিয়াওলিও, জিয়াওলিও আবার এটার সাথে মিল আছে, মানে এই তিনটা ওয়ার্ড একটার সাথে একটা মিল আছে। জিয়াওলিও শব্দের অর্থ হচ্ছে কমিউনিকেশন করা, কি নিয়ে? আইডিয়া, ইনফরমেশন, ওপিনিয়ন, এগুলা নিয়ে। তাফেন্থি, তাফেন্থি মানে হচ্ছে হাঁচি দেওয়া। ফর এক্সাম্পল, থাতা লাইক প্যান্থি, সে হচ্ছে একটা হাঁচি দিয়েছে। আমি যখন হাঁচি দিয়েছি সে আমাকে টিস্যু দিল। ফর এক্সাম্পল, ও তাফেন্থি সে থা দিগে ওয়া জি জিন, সে হচ্ছে আমাকে টিস্যু দিয়েছে। গোমিং শব্দের অর্থ অ্যালার্জি। ওয়া তুই সানমা সানমা ইয় গোমিং। ওয়া তুই দেন হচ্ছে আপনার কোনো একটা জিনিস বলবেন যে আমার গরমকালে হচ্ছে অ্যালার্জি আসে, আমার বালু দেখলে অ্যালার্জি আসে, আমার এই খাবারটা খেলে অ্যালার্জি হয়। ওয়া তুই দেন হচ্ছে আপনি যে জিনিসটা ওইটা বলবেন, দেন ইয় গোমিং, গোমিং আমার অ্যালার্জি আছে এই জিনিসটার প্রতি। খসো, খসো মানে হচ্ছে কফ, কফ মানে কি? ঠান্ডা লাগা। তাথিং, তাথিং মানে হচ্ছে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা খোঁজ নেওয়া। ফর এক্সাম্পল আমি বলতে পারি ওয়াচু তাথিং ইশিয়া থা শ্যানমা শিহ তাহ, আমি হচ্ছে একটু জিজ্ঞাসা করে আসি সে কখন আসবে। শুনওয়েন জিজ্ঞাসা করা, এটা কখন ব্যবহার করা হয়? এটা ফর্মালি ব্যবহার করা হয়। ফর্মাল মানে কি? অফিসিয়াল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় শুনওয়েন। তাফাং, তাফাং ওপেন মাইন্ডেড। হ্যান তাফাং অনেক ওপেন মাইন্ডেড, অনেক ওপেন মাইন্ডেড মানে কি? মানে হচ্ছে এক অন্যকে বুঝতে, সহজে অন্যকে বুঝতে পারে এমন একটা মানুষ। হ্যান তাফাং, এটার মানে কি? উয়ানি পাং জুপিয়েরেন, অন্য মানুষকে হেল্প করতে পায়, হেল্প করতে চায়। খুয়ান রং সেম মিনিং, ওপেন মাইন্ডেড। ফর এক্সাম্পল আমি যদি একটা সেন্টেন্স বলি, থাসি পেইচাং খুয়ান রং দা র্যান, সে হচ্ছে খুব নরম মনের মানুষ। তাশিয়াং লার্জ, বড়, বিশাল আকার। ফর এক্সাম্পল, ছশি ইজিও তাশিং গৈউ জংশন, এটি একটি বিশাল বড় শপিং মল। সে একটি বড় আবাসিক এলাকায় থাকে। থা যাই ইদা সিং জু, থা যাই ইগো দা ফাংজা, থা যাই থা জু যাই ইগো দা সিং লো, সে হচ্ছে একটা বড় বিল্ডিং এ থাকে। তাসিং টংশি অনেক বড় জিনিস। হতং তাসিং অনেক বড় একটা ইভেন্ট। জুসিং, জুসিং শব্দটা অনেক বড়র ক্ষেত্রে ব্যবহার করে। এটা মেনলি প্লেস, প্রজেক্ট, জায়ান্ট অ্যান্ড প্লেস, হ্যাঁ, এটা এগুলার ক্ষেত্রে হচ্ছে জুসিং শব্দটা ব্যবহার করা হয়। তাসিং শব্দটা নর্মালি লার্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকের ভিডিও এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। শেয়ারের দরকার নেই, শুধু লাইক কমেন্ট করলেই চলবো। সাবস্ক্রাইবটাও একটু করে দিন।